শুভ সকাল বন্ধুরা। বৃষ্টিময় একটা ওয়েদার, আর এই ওয়েদারে আমার ভীষণ ইচ্ছা করেছে একটু চিংড়ি মাছের মালাইকারি খেতে। কিন্তু দুঃখের বিষয়, আমার কাছে নারকেলের কোনো দুধই ছিল না, বা নারকেলও ঘরে ছিল না। তাই ভাবলাম ঘরে যা আছে সেটা দিয়েই কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারি বানিয়েই ফেলবো আজকে। তো দেখতেই পাচ্ছ, ফ্রিজে একটুখানি চিংড়ি মাছ ছিল, আর এই কটা চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছের মালাইকারিটা বানাবো। চিংড়ি মাছ খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, আর আমার মনে হয় চিংড়ি মাছ খেতে অনেকেই পছন্দ করে। তো চলো, আজকে আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ ছাড়া বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে আমি একটা মিক্সচার বাটিতে কিন্তু নিয়েছি একটু বেশি করে শুকনো লঙ্কা, তার সাথে জিরে, আর নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন। এগুলো একসাথে আমি পেস্ট করে নেব। আর এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাও অন করে দিয়েছিলাম। কড়াইতে একটু তেল দিয়ে তারপর হচ্ছে একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর তারপর চিংড়ি মাছটা আমি সুন্দর করে ফ্রাই করে নেব। মানে খুব বেশি ভাজা করব না, জাস্ট একটু লাল লাল ভাব আসবে তখনই কিন্তু তুলে ফেলবো। তো দেখতেই পাচ্ছ, চিংড়ি মাছটা কিন্তু কড়াইতে দেওয়ার সাথে সাথে কেমন একটা লাল হয়ে যায়, আর আমার এটা দেখতেই কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু চিংড়ি মাছ ভাজার সময় যে স্মেলটা আসে, সেই গন্ধটা আমার একদমই পছন্দ হয় না। তো দেখো, আমি চিংড়ি মাছটা ভাজতে ভাজতে আমার কিন্তু যে পেস্টটা করা ছিল সেটা আমি করে নিয়েছি। এবার চিংড়ি মাছটা ভাজার পরে একটুখানি তেল বেঁচেছিল, ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার হচ্ছে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন তেলের মধ্যে দিয়ে দেব। আর অনেকেই হয়তো বলবে, চিংড়ি মাছের মালাইকারিতে কি আবার আলু দেওয়া যায়? আমি একটু পছন্দ করি, তাই আমার মতো করে রান্না করি তখন আমি চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু একটুখানি আলু দিয়েই দিই। আর এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরা যারা এভাবে এখনও ট্রাই করোনি, একবার ট্রাই করে দেখতেই পারো, দেখবে কতটা টেস্টি হয়। যারা অবশ্য আলু খেতে আমার মতো পছন্দ করে। আলুটা দেওয়ার পরে কিন্তু আমি বাকি মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। তারপর পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আর কষাতে কষাতে যখন একটু তেল ছেড়ে আসবে, তখন আমি কিন্তু বাদবাকি উপকরণগুলো দেবো। আর আজকে রান্নার মজার বিষয় হলো, আমাকে কিন্তু একটুও কষ্ট করতে হয়নি চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করার জন্য। এই কষ্ট বলতে বাটা বাটি এসবের কথাই বলছি। শুধুমাত্র আমি ওই জিরে, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন এগুলোই একটু বেটে রেখেছি, আর তাছাড়া কিন্তু আমি কিছুই বাটিনি। তো এগুলো আমার বাটার মধ্যে পড়েই না। তো তারপরে আমি কি করলাম, আমি হচ্ছে ফ্রিজে রেখেছিলাম গরম মশলার বাটাটা, তো সেটাই আমি কিন্তু তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি। আর যখন একটু কষানো হয়ে গেছে, তেলটা অনেকটাই ছেড়ে এসছে, তখন কিন্তু আমি এই যে গরম মশলাটা ছিল, সেই গরম মশলাটা হাফটা দিয়ে দিলাম। হাফটা দিয়ে এবার বাকি যে গরম মশলাটা থাকলো সেটা আমি কিন্তু পরে দেব। আসল টুইস্টটা তো এখানে। এই যে দেখতে পাচ্ছ একটা কৌটা রেখেছি, এই কৌটার মধ্যে কিন্তু আছে সেই আসল টুইস্টটা। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার কাছে কোনো নারকেল বা নারকেলের দুধ কোনোটাই আমার কাছে নেই, ফ্রিজে সংরক্ষণ করা ছিল না। কিন্তু ফ্রিজে কিন্তু আমার একটা জিনিস ছিল, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। তাই ভাবলাম আজকে গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। আর আমার মতো তোমাদেরও যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে যে চিংড়ি মাছের মালাইকারি খেতে ভীষণ ইচ্ছা করেছে, কিন্তু তোমাদের কাছে কোনো নারকেল বা ফ্রিজে কোনো নারকেলের দুধ সংরক্ষণ করা নেই, তাহলে কিন্তু অনায়াসে তোমরা পাশের একটা দোকান থেকে 5 টাকা দামের একটা দুধের প্যাকেট কিনে এনেই রান্না করে ফেলতে পারো। অবশ্যই কিন্তু গুঁড়ো দুধের প্যাকেট। তো এতে করে কিন্তু কোনো রকম টেস্টের হেরফের হয় না। আর আমাদের মনের মধ্যে তো একটা কথা গেঁথেই আছে যে চিংড়ি মাছের মালাইকারি মানেই কিন্তু নারকেলের দুধ, সেটা ছাড়া কিন্তু অসম্পূর্ণ চিংড়ি মাছের মালাইকারি। কিন্তু বিশ্বাস করো ভাই, এভাবে রান্না করে একটুও কিন্তু আমার খারাপ লাগেনি, ভীষণ ভালোই লেগেছে। আর তোমাদেরকেও আমি রিকোয়েস্ট করব, এভাবে একবার ট্রাই করে দেখতেই পারো। তারপরে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তোমরা কেমন খেলে। তো চলো, এই যে কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ঝোলটা দেওয়ার জন্য মানে যতটুকু গ্রেভি রাখবো সেই পরিমাণ অনুযায়ী আমি হচ্ছে জলটা দিয়ে দিয়েছিলাম। জলটা দেওয়ার পরে যখন একটু টকবক করে ফুটে এসছে, তখন কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম।
আর চিংড়ি মাছটা দিয়ে বেশিক্ষণ তো আমার মনে হয় যে জ্বালানোর কোনো দরকার নেই, একটুখানি ফুটিয়ে নেব। চিংড়ি মাছটা দেওয়ার পরে একটুখানি ফোটালে কিন্তু ঝটপট রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। তো ফাইনালি দেখো চিংড়ি মাছের মালাইকারি দেখতে ঠিক এরকম হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আর লাস্টে আমি যেটা করলাম সেটা হচ্ছে গরম মশলা বাকিটা যা রেখেছিলাম সেটা তো আমি আগেই দিয়ে দিয়েছি, সেটা অফ ক্যামেরা হয়ে গেছে। আর তারপরে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে ঘি না দিলে তো চিংড়ি মাছের মালাইকারিটা অসম্পূর্ণই থেকে গেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।